বুঝলা না রে ছেলেরা, বুঝলা না। হুদা মোবাইল টিপো বেকুবের মতো, নামাজ পড়ো না, মোবাইল টিপতে টিপতে মোবাইল। মানুষের বেডি চাইতে চাইতে চোখ বিতে গেছে। ফ্যান জাগাত নাই, ফ্যান ভর্তি করে দুপুর টান লাগে। ফ্যানের রশি দিয়ে বাঁধি তারো না, টাইট করে রশি দিয়ে এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে ভালো ছিল, যাতে তার না লড়ে। সুপার গ্লু লাগাই দাও এটা। হ্যাঁ, আপনি আশ্চর্য দেখেন, আপনি 18-20 বছরের কি সুন্দর ছেলে, কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকী দেখে অভ্যস্ত। তার দুইটা হাত আপনি খুললে লাইলে সে কিছু বলবে না, তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন, সে আত্মহত্যা করবে। তারে যদি বলেন তোর হাত খুললে রাখিয়ে দেই, রাখিয়ে দেন। মোবাইল থেকে আমারে কি করেন না। হায় মুসলমান, হায় বাবা, এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া, অর্জনটা কি, বেনিফিটটা কি, শারীরিক সুস্থতা কি হয়েছে, মানসিক তৃপ্তিটা কি হয়েছে, আখিরাতের পুঁজি কি হয়েছে, কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে বলেন। গুনাহ দুনিয়াতে উন্নতি কি দিছে, গুনাহ আখিরাতে কি উন্নতি দিছে? আছে কোনো উন্নতি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। অনেক ছেলে দেখে মনটা ভালো লাগবে, মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান পড়ছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন। হায় যুবক, তোমরা যদি সেজদাওয়ালা হও, গোটা পৃথিবী নড়ে উঠবে, গোটা পৃথিবী নড়ে উঠবে। মুসলমানের যুবক যদি সেজদা দেয়, সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, জানেন না, নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, ওরা 7 জন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক, বাদশা মূর্তি পূজক, বাপ মাও মূর্তি পূজক, আর পাড়াপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাইকা মাত্র 7টা ছেলে, একটি দেশের মধ্যে, একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা মুমিন জিন্দেগি আল্লাহর উপরে ঈমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন। আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আগামী দিনে আমরা কি করব আপনি আমগরে একটা পথ দেখান। আমরা কি করতাম? আমরা তো আপনার উপরে ঈমান আইনা আসছি, এখন আমরা কি করব? ছেলেরা বলছে, আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান, সামনের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, পথ দেখামু, কি করমু পরে, আগে কদ্দুর বিশ্রাম করো। ফাওয়ারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ বলেন আমি তা করে শোয়াই দিলাম। আমি অনেক সময় মজা করে বলি, ছেলেগুলো যেন বলল, আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম, আমনে কোন আমনে করে আম করে দিলেন হোতাইয়া। আল্লাহ যেন বলছে, বান্দা যুবক তোদের ঈমান আমার পছন্দ হইছে, তোরা ঘুমা, তোদের পক্ষ হয়ে পুরা জাতির ঈমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। 309 বছর পরে, 309 বছর একটানা যুবকরা ঘুমাইছে। 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ঈমানদার। আল্লাহ বলছে, যুবক তোদের ঈমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দিলাম। এই জন্য যুবক নড়লে আল্লাহ খুশি হয়। যুবকরা ঈমান আনছিল আল্লাহর উপরে, আল্লাহ পুরা জাতিকে বদলে দিয়েছে। নওজোয়ান চাইছিল শুধু নিজেদের কোটা, কথা বুঝেন নাই? নওজোয়ান চাইছে শুধু নিজেদের কোটা, চাইছে নিজেদের কোটা। আল্লাহ বলছে, না, তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিলাম। আমি গোটা জাতি বদলে দিলাম, জালেম সরায় দিলাম। আমি আল্লাহ জালেম সরায় দিলাম।
এজন্য নওজোয়ানের হিম্মত আল্লাহর পছন্দ, নওজোয়ানের হিম্মত আল্লাহর। এই জন্য বন্ধু, আজকের ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, নাস্তিকরা, মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না। আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি, আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে ওরে মৌলবাদী বানায় লাইছে, ওরে উগ্রবাদী বানায় লাইছে, ওরে জঙ্গি বানায় ফেলতেছে। কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, কালেমার পতাকা। এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম, আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার, আগামী দিন, আগামী সময় সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে। গাজা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে লেবানন। আজকে লেবাননের মানুষ, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট, ফেরাউনের থেকে নিকৃষ্ট, নমরুদের চাইতেও নিকৃষ্ট এই নেতানিয়াহু এত বড় জালেম আল্লাহর জমিনে, এত বড় নিকৃষ্ট বেঈমান আর কখনো তৈরি হয় নাই। এই ইসরায়েলের এই গাদ্দার, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নামের এই নরপশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। জানো না যুবক, তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা, মায়ের রক্ত দেখতা, তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা, তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মজলুম হচ্ছে। তুমি আজও দেখলা না, বুঝলা না। তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না, তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না, তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। প্রতিটা যুবক ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ত করো ভাই, নামাজ পড়বা। কও ইনশাআল্লাহ, নওজোয়ানরা কও ভাই, নওজোয়ান না, বুড়া মানুষ হাত তুললেন না, বুড়া মানুষ তুললেন না, বয়স্করা হাত তুললেন না, আপনারা নওজোয়ানরা তোলো ভাই, হিম্মতের সাথে তোলো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি ঈমান দান করেন, আল্লাহ আপনি তাকওয়া দান করেন, হিম্মত দান করেন। মাশাআল্লাহ, হাত নামান ভাই, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। ইসলাম হারবে না, ইসলাম হারবে না। খুব বেশি দিন না, এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেঈমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হইছে। আর ইনশাআল্লাহ আমরা তো চোখে দেখতেছি, ইনশাআল্লাহ ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে দুশমন দেখে আযাব দূরে, আমি আল্লাহ দেখি কাছে, আমি কাছে দেখি। আল্লাহর সামনে, আল্লাহর কাছে 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না। জুলুম করবি কয়দিন বেটা, একদিন এমন হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে নাই। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। কোন জালেম, আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম, কোন দেশের কোন জায়গার জালেম টিকে না। জুলুম করলে টিকে না, জুলুম করলে টিকে না, ব্যক্তি হোক দল হোক, জুলুম করলে টিকে না, অন্যায় করলে টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। এবার তরজমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে স্বাভাবিকভাবে, মানুষ যখন কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে, একা নিজে নিজে চলে, তো তার অবস্থাটা হয় তিনটা। আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো 3 রকম। এক, খুলিকা হালুআ, মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভীরু, অধৈর্য, লোভী। আল্লাহ তাআলা বলছেন মানুষের এই প্রথম চরিত্র এটা। মানুষের মধ্যে ভীরুতা বেশি। ভীরু মানে কি? ভয়, ভয়। কয় তো ঠিকই,
আল্লাহর উপরে ভরসা করতাম, হালাল পথে চলতাম, নেক আমল করতাম। আসলে তো বুঝি, কিন্তু সংসার চলতো না। ফোলাগারে যদি সুদে টাকা নিয়ে না ফাড়াই বিদেশ, আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি, ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ আপনার ছাইয়া রয়েছে। হ্যাঁ, চাচা ভবিষ্যৎ দেখে, চাচা আগামী 200 বছর সামনে দেখে। উনি বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা রোজগার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, শেষ। উনার আমলটাই শেষ আমল। এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না, আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহর বাঁধন থেকে যখন আলগা থাকে, তখন তার স্বাভাবিক তবিয়ত হইল সে লুবি হয়, সে দুনিয়া ছিঁড়া কামড়াইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায়। অধৈর্য হয়, অধৈর্য, সহ্য নাই, সহ্য নাই। আরে রিজিক আসবে হালাল না, হুজুররা আপনার এত কথা ধরে বইয়ে থাকলে হইতো না। আরে রাখো বেটা, হুজুররা সব কথা লইলে হইতো না, এমন কথা বলুন না, মানুষ আছে না দেখ। হ্যাঁ, মানে আরো অনেকে তো আছে একটু ভদ্রচিত ভাবে বলে, হ্যাঁ হুজুররা কয় ভালোই, ঠিকই বুঝি, আমরা লেগে কয়, কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, বর্তমান সময় এটি সম্ভব না। এই মানে এটা ভদ্রচিত প্রত্যাখ্যান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়, তখন তার স্বাভাবিক তবিয়ত হলো সে লোভী হয়, অধৈর্য হয়, ভীরু হয়, সে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি নগদ দরকার, এখনই দরকার, এখনই দরকার, এখনই দরকার। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, যেমনে হোক আমার টাকা দরকার, আমার সম্মান দরকার, আমার ক্ষমতা দরকার, আমার টিকে থাকা দরকার। এই 2 নাম্বার স্বভাব হলো ইদা মাসসাহুশ শাররু জাযুআ। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা, যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে, ওই যখন সে আল্লাহকে মানে না, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা নাই, কোরআন সুন্নাহর বুঝ বুদ্ধি, আল্লাহর উপরে ভরসা এগুলা নাই, তো তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে, যখনই একটু মুসিবত, বড় সড়ো কোনো বিপদ আপদ আসে, একদম হতাশ হয়ে পড়ে, আত্মাও ছেড়ে দেয়। হায় হায়, কি রে, সব তো গুছাই এলাম, ক্লিয়ার, এরকম দইবার কথা না, কোনো দিকে তো কোনো খুঁত ছিল না, একদম কি অবস্থা, না না কিছে না, সুকাম গো কলে না হুজুর, কইয়া লাভ নাই, কিছে হুজুর বললেন না একবার 3 বছর আগে একবার যেই মারাত্মক জ্বর উঠছিল, আজ 3 বছর পরে আবার এই জ্বর ফিরে আইছে, এই 3 বছর পরে আরেকবার জ্বর উঠছে, এটা অপরাধ হয়ে গেছে। মাঝখান দিয়ে যে আস্তা 3টা বছর সুস্থ ছিল, ডাকাইতের এই কথাটা মনে নাই, তে ডাইরেক্ট কইয়া দিল কি সুখ আমরার কপালে নাই। কথা বুঝছেন? 6 বছরের মাথায় একবার হয়তো ব্যবসার মধ্যে 10,000 টাকা মার খাইছে বা 5,000 মার খাইছে, কিছু মার খাইছে মনে, না কি এর ব্যবসা আমরার কপালে না, ব্যবসা আমার লেগে আইছে না। আরে না বেটা, ব্যবসা আমরার লেগে না, কি হইছে ব্যবসা, কয় না ব্যবসা আগের এই ব্যবসা আর নাই, মানে সমস্ত, মানে এত হতাশ, এতদিন যে স্বাচ্ছন্দ্যে ছিল সব ভুলে যায়, সব কি। এই আল্লাহ বলেন 1 নম্বর হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর বাঁধন থেকে মুক্ত, আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে, তখন সে লোভী হয়, তাড়াতাড়ি করে, অধৈর্য থাকে। আর হলো যখনই কোনো তার মুসিবত, তার চাহিদা মতো, প্রত্যাশা মতো কিছু না পায়, হতাশ হয়। ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ। আর 3য় নম্বর অভ্যাস হলো যখন সে পায় ঠিক মতো, চাহিদা মতো, তো আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে। ব্যবসা চলতে আছে সুন্দর, বেচা কিনা, দোয়ান, সব, শরীর স্বাস্থ্য ভালো, নামাজ পড়তেন না, সময় নেই, যাকাত দিতেন না,
দিমু আইডিয়া করে হুজুর মনে 300 লুঙ্গি দিছি 300-400 জাকাতের উর্ফি দিয়ে গেছে গা। বুঝেন নাই কথাটা? অর্থাৎ এবার যখন আল্লাহ দিছে তো আল্লাহর হক আল্লাহর হুকুম পালনে কি করে? কৃপণতা করে। যাকাত ফরজ দিবে না, হজ ফরজ করবে না, হজ ফরজ করবে, নামাজের জন্য টাইম নেই, আল্লাহর কথা শুনবার জন্য হয় টাইম নেই, টাইম সুখে আছে যে বুতে গিলাইছে, কথা বোঝেন নাই? এখন তো সুখে আছে, অহরকিত আছে। আমার এই ছোট জীবনে আমি আজকে মনে 20 বছর আল্লাহর দয়া এই ওয়াজের ময়দানে কত বেড়ই দেখলাম জীবনে। এই বক্তৃতা দেয়, বক্তৃতার মধ্যে হুজুরদের কথাগুলো আমাদের শোনা উচিত। আমরা যদি হুজুরদের কথা শুনি আমাদের ভালো হবে, আমাদের উচিত হুজুরদের কথাগুলো মানা। আচ্ছা দোয়া করবেন, আমার একটু ব্যস্ততা আছে, একটু কাজ আছে, আমাকে একটু যেতে হচ্ছে, আপনারা শুনেন না। হাওড়া গেছে গা, হাওড়া বিড়ি দাঁড়াইতে দাঁড়াইতে না, ওনার সময় নাই তো, ওনার সময় নাই। উনি আল্লাহর কথা শুনবে, উনি তো মরতো না, ওনার কবর দিয়ে করবে কি? যখন আছে আল্লাহ বলেন তখন আমার হক আদায় হুকুম আদায় করতে কি করে? কৃপণতা করে। আর যখন নাই আমি একটু মুসিবত পেরেশানি দেই তো একদম হতাশ, একদম হতাশ। এটা কার? কথাটা সূক্ষ্মভাবে বুঝেন। এটা কার হয়? যে আল্লাহর বাঁধন, কোরআনের বন্ধন, ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে, নিজেকে আলাদা রাখে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে, আর না পাইলে হতাশ হয়ে পড়ে, আর সারাক্ষণ তাড়াহুড়া করে, লোভ করে, অধৈর্য, কেমনে দুনিয়া জলদি জলদি সবটা খাইয়া লাগবে। কথা বুঝছেন? হালাল হারামের আর কোনো বাস বিচার নাই, বাস বিচার নেই। এবার আল্লাহ তাআলা বলেন এই 3টি বদঅভ্যাস, আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে লুবি হওয়া, 2 নম্বরে চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া, 3 নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায়। এই 3টি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকবে কারা? মুক্ত থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা পাক্কা নামাজি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা নামাজ আদায় করে। আল্লাহ বলেন পাক্কা নামাজি, সর্বদা নামাজ আদায় করে যেই বান্দারা, আল্লাহ বলেন আমার সেই বান্দারা লোভী হয় না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছেড়ে দেয় না, প্রত্যাশা মতো যদি কিছু না পায় হতাশ হয় না, আবার চাওয়া মতো পাইলে আমি আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে না। কারণ সে বিশ্বাস করে দিলেও আমার আল্লাহ, না দিলেও আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? যার 20 বছর ধরে কোনো সন্তান নাই, এবার যদি আপনি নারাজ হয়ে, আপনি যদি রাগ হয়ে যান, তো এবার কারে ডাকবেন? তো অন্য কেউ ডাকেন? কথা বলেন না কেন? আজকে 30 বছর সংসারে আপনার সুখ নাই, অভাব দূর হয় নাই, তবু আপনি ডাকবেন কাকে? এই বিশ্বাস, এটা খোদার কসম আসবে তার নামাজি। এটা এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না, এমনি এমনি হয়, এমনি এমনি হয়। বেড়ির ঘরে 2টা মেয়ের ঘরে জায়গা 3টা হইলেই এবার পুরাটা দোষ সাফাই দিছে বেড়ির। কি পরিমাণ আখলাক নাফরমান! কারণ সে তো আল্লাহর সাথে তার সম্পৃক্ততা, আল্লাহর সাথে যার সম্পৃক্ততা আছে, সেজদার সাথে যার সম্পৃক্ততা আছে, সে নাফরমান হয় না, সে হতাশ হয় না। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আবার মুমিন পাইলে আল্লাহর হক আদায়ে কৃপণতা করে না। মুমিন অধৈর্য হয় না। মুমিন বুঝে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহরই দান।
অসুস্থতা আল্লাহই দিবেন, শিফা সুস্থতা আল্লাহই দিবেন। পেরেশানি আল্লাহই দিবেন, আবার পেরেশানি থেকে মুক্তি আল্লাহই দিবেন। এই যে মানসিকতা, এটা সবচেয়ে সহজ সরল আরামের জীবন, বড় আরামের জীবন। যদি আল্লাহ কাউরে এটা নসিব করে, তাকে যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত নসিব করছে। যে কোনটা, যে আমার কলিজার অবস্থা এরকম, যে দিলের হালাত এমন যে আমি আমার আল্লাহর উপরেই সর্বদা ভরসা রাখি। তিনি যদি আমারে দেয় তাও আলহামদুলিল্লাহ, তিনি যদি আমারে না দেয় তাও আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি কেমন জীবন চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই দুনিয়ায় যে এক বেলা পেট ভরে খাবো তো আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপবাস থাকবো তো আপনার জন্য সবর করব। আশবাউ ইয়াওমান আশকুর, আজুউ ইয়াওমান আতাসাব্বার। আপনার এভাবে জীবনটা চাই। খাইলে শুকর, না খাইলে সবর। খাইলে শুকর, না খাইলে শুকর করলেও জান্নাত, সবর করলেও সুবহানাল্লাহ। আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি, কই এটা ছাত্র জীবনে। এক বেটা একদম কালো, খুব কালো। বেটার বউ পাইছে, বেটা একদম সুন্দর, খুব সুন্দর বউ। তো স্বামী স্ত্রী একদিন বসছে, তো স্বামী বেচারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। তো বেরিয়ে স্বামীর দিকে তাকাইয়া বেডিও কইছে আলহামদুলিল্লাহ। তো স্বামী জিজ্ঞাসা করলো, ঘটনা কি আসলে, তুমি কি লেগে আলহামদুলিল্লাহ কইলা? আপনি কি জন্য বলছেন? আমি তো যুক্তিতেই বলছি, কারণ আমার মতো কালা বেড়া, তোমার মতো এমন সুন্দর বউ পাইলাম, আমি আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্য স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি, আল্লাহ আপনি তো দিছেন আমারে, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো এক বুজুর্গ পরে শুনে বলছে, শোনো তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেও জান্নাত, সবরেও কি? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ বলেন যারা সর্বদা নামাজ পড়ে, আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দেগি, 5 ওয়াক্ত নামাজ যে জীবনের সাথে মিশায় রাখে, খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না, আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার্পণ্য করে না, দুনিয়া নিয়া কামরা কামরি করে না, লোভের এই দুনিয়ায় ছিঁড়ে বিড়ে খায় না। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন। এমন একটা জিন্দেগি বড় পছন্দের জিন্দেগি, যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, কোন মুসিবত আমাদের হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাকদীরে লিখে রাখছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রতিটা মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কার উপরে? আবার বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে। এজন্য ভাই গুনার দুনিয়ায় যাইও না, নাফরমানির দুনিয়ায় যাইও না, হারামের জিন্দেগিতে যাইও না বন্ধু। হাত জোর করে বলি যুবক, লোনা পানিতে তৃষ্ণা মেটে না, সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। হালাল পবিত্র পানি, মিঠা পানি পান করলে তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভাবে লোনা পানিতে যেরকম তৃষ্ণা মেটে না, আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না।
পৃথিবীর সব পানি মদ বানাইয়া তোমারে খাওয়াইলেও মদখোরের তৃপ্তি হয় না, জুয়ারির তৃপ্তি হয় না, জেনাকার ব্যভিচারীর তৃপ্তি হয় না। যে বেড়ি বেপর্দা, যে মাইয়া বেপর্দা চলে, তার কোনো শান্তি নাই। তাই বেড়ি তাই বেটি, এক পুরুষ দুই পুরুষ দিয়ে এবড়ির কোনো হয় না। বুড়ির হিসাব হইলো আমি পাউডার লাগামু 1 ঘন্টা আর দেখামু কমপক্ষে 200-400 মানুষ। কথা বুঝেন নাই? এই বেশরম, এই বেহায়া নারী, তার কোনো তৃপ্তি নাই। এজন্য বেপর্দা নারী থেকে স্বামী তৃপ্তি হইতে পারে না, হতেই পারে না, যৌক্তিকভাবে এটা কারণ। এজন্য দয়া করে লোনা চলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মিটে না। গুনার রাস্তা থেকে বাঁচেন, গুনার রাস্তা থেকে বাঁচেন। আল্লাহরে নারাজ না করি ভাই। যুবকরাও, মুরব্বীরাও, বৃদ্ধরাও, মা বোনরাও দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসেন। দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে ভাই আমার, বারবার দেখায় আল্লাহ দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার টাকা পয়সা, কিচ্ছুর কোনো নিরাপত্তা, স্থায়িত্ব কিছুই নাই। আছে কিছু? আমি সেদিনও বলছি, ছোটবেলায় কত শুনলাম বেড়া যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কইছে না এটা? ও টেহা লইয়া, টাকার বস্তা লইয়া কাঁটা তারের বেড়াটাও তো পারইতার, বর্ডারই দি পারইতারে না। রাইতেও দৌড়ে লাই, দিনও দৌড়ে লাই, কি টাকার সমস্যার কারণে? তো বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, অঙ্ক মূর্খের চোখও তো নাই, ইন্দুরের চোখও পাওয়া যায় না। টাকাগুলো কই গেল? টাকা তো আছে, নিরাপত্তা তো নাই। ঠিক কিনা বলেন না কেন? এই জন্য ভাই আমার, ব্যক্তি দল কেউ নিরাপত্তা দেয় না, আল্লাহ নিরাপত্তা দেয়। আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ, আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ। আল্লাহ নিরাপত্তা সরাই নিলে 1 সেকেন্ডের নিরাপত্তা নাই। এজন্য আল্লাহর উপর থেকে আস্থা না হারাই। জওয়ান ভাই আমার, দোস্ত আমার, নিজের জওয়ানি, এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, মোবাইলের একটু মাতলামি, মোটরসাইকেলের দৌড়াদৌড়ি, ভাই আমার, এভাবে জিন্দেগি নষ্ট করে পাউডা ভাঙ্গিয়া গেলে তোমার আর কোনো বন্ধু নাই, কেউ নাই। কত দেখছি, জীবন ভোর দেখলাম। আমি তো রাস্তার মানুষ, মানে রাতকে রাত রাস্তায় তো থাকি। কত অ্যাক্সিডেন্ট দেখি জীবনে। এই দিনকেও দেখছি, ছেলেটা কি সুন্দর তাকড়া এক ছেলে, মোটরসাইকেলটা টান মারছে মনে 3-4 দিন আগে, পইরা বাড়ি খাইয়া প্যান্ট সহ মানে গোস্তটা মতন পইরা গেছে, একদম রক্তে ভাসতেছে। হাই যুবক, করলিটা কি? মোটরসাইকেলটা সারে মনে যেন কুত্তা তারে কামড়াইছে, মনে যেন কুত্তা কামড় দিছে, আর দিছে দৌড়। এত চোরে এটা, ওইটা কি? পাগলের মাথা খারাপ। নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, নিজের অ্যাক্সিডেন্টের মুখে ফেলার, এটা কি ধরনের ফ্যাশন? আমার এটা মাথাতেই ধরে না। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, ইসলামকে ছেড়ে দেয়, শয়তান তারে পুরা মাতাল, একেবারে মাতাল তার সিরা বানায়। নাইলে আপনি বলেন এত জোরে মোটরসাইকেল চালানোর দরকার, তুই এটা বোঝো না যে মোটরসাইকেলটা বাড়ি খাইলে লরির মধ্যে, তারপরে ট্রাকের মধ্যে আমি ভিতরে ঢুকে যাবো, আমার মাথাটা ফাইটা যাবে, আমার পাওটা ভাঙ্গে যাবে। এই আদনা কথাটা কি বোঝা উচিত না? তো তুমি এরকম করো কেন? তুমি এমন করো কেন? কি কারণ এটা? শুধুই মাতলাম, শুধুই কি? আল্লাহ মাফ করে দেন। এই জন্য চলেন, আল্লাহ তাআলা বুঝছেন আমার নামাজি বান্দা যারা নিয়মিত সর্বদা যারা নামাজ পড়ে, যারা কখন নামাজ পড়ে, কখন প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ ঢোকে, একটা 40-এ বাইরে হয়, 15 মিনিট মসজিদে। এই 15 মিনিটে গড়ির দিকে চাইছে 18 বার। হ্যাঁ, ওই যে পেটে কামড়াইতে আছে বুড়া কিরমি, আসার আগে ফ্লাজিল খাইয়া আইছে, বুঝছেন না কথাটা? ফ্লাজিল ট্যাবলেট আসার আগে খাইয়া মসজিদে ঢুকছে, 10 মিনিটের ভিতরে যদি বাইরিতে না পারে
প্রেডেটরটা শয়তানে তো কামড়াইতেছে, এই জন্য তাড়াতাড়ি শয়তান মসজিদের বাহিরের থেকে দরজার থেকে ডাকতেছে, আরে বেকুব এতক্ষণ বইয়া থাকে মসজিদে, বাইরো বেটা বাইরো। এই যে 2 রাকাত শেষ, আর 1 সপ্তাহ। এইটা নামাজ? আল্লাহ তাআলা শুধু জুমা ফরজ করছেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন ইনশাআল্লাহ। নামাজ জিন্দেগি সুন্দর করবে, নামাজ আখলাক সুন্দর করবে, নামাজ পুরা হায়াতের মধ্যে বরকত দিবে, নামাজ চেহারার সৌন্দর্য ফিরিয়ে আনবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। এই মাদ্রাসায় আমি আর অনেকবার আসছি, হুজুর অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন। যে ছেলেদেরকে পাগড়ি দেয়া হলো, আল্লাহ তাদেরকে হাফেজ, আলিম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। প্রতিটা মাদ্রাসা বাবা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, আমার শায়েখ বলছেন এটা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলছেন এটা। মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3 জিনিস চায়। 1 দোয়া, দোয়া দোয়া, আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন। 2 নাম্বার আতফাল, মুসলমানদের সন্তান। আপনাদের ছেলে পেলে মাদ্রাসায় না দিলে কে পড়বে? আমরাই তো আমাদের বাচ্চাদেরকে আলেম বানাইতে হবে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? বাংলার সিংহ শার্দুল, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের আব্বাজান। जैसा बाप वैसा बेटा, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ भी ना हो तो थोड़ा थोड़ा। তো তিনি বলতেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন যে নবীজি যে বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর গণের ওয়ারিস। হযরত বলতেন এই কথার 2 অর্থ, 1 হলো ফজিলত, 2 হলো জিম্মাদারি। অর্থাৎ 1 হলো ফজিলত, বলছে আলেমদের মর্যাদা। 2 হলো সকল মুসলমানকে নবী এটা বুঝাইছে যে তোমার সন্তান যদি আলেম হয় সে যেন আমি রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত হয়। কাজে তুমি আমি রাসূলকে যদি ভালোবাসো তো তুমি নিয়ত করো আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ তৌফিক দান করে। আর 3 নাম্বার হলো আমওয়াল, মুসলমানের দান সাদাকা। মুসলমানের কি? মাল, মাল দান সাদাকা। আপনারা যদি যাকাত, আপনারা ফিতরা, আপনাদের দান, আপনাদের সাদাকা, আপনাদের সহযোগিতা আপনারা যদি মাদ্রাসাগুলোতে না দেন তো কে দিবে? ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি দিবে? কথা বলেন না? ইউরো আমেরিকার ওলারা দিবে? না, আমরাই দিব, আপনারাই দিব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকেই নিজ নিজ ভালোবাসায় মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। যুবক ভাই তোমরা রাগ করো না, এখান থেকে উঠা আজকে কমপক্ষে এখনই নিয়ত করো যে এশার নামাজ পড়বা। ভাই আমার, নিজেরে বরবাদ করে দিও না, নিজেরে নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে নামাজি হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমার ছোট্ট মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় আশরাফুল উলুম, কালকে শনিবারের পরের শনিবার, প্রতি মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। সকাল 10টা থেকে 12:30 মা বোনদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। প্রত্যেক মাসে আসর থেকে মাগরিব আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব, আপনাদের মুরাদনগর মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি বয়ান করে। মাগরিবের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমরাও কিছু কথা বলবো। আপনাদের যদি সুযোগ হয় আমার মাদ্রাসায় ময়নামতি ক্যান্টনমেন্টের আগে সাহেবের বাজার যাইয়েন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাসের শেষ শনিবার আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর, এ মাসের 26 তারিখ ইনশাআল্লাহ ওখানে মাসিক ইসলাহি মাহফিল হয়, সেখানেও যাওয়ার চেষ্টা করবেন। মুরাদনগর মাদ্রাসায় খুব সম্ভব 18 তারিখ প্রতি মাসের মনে হয় ইসলাহি মাহফিল হয়, আপনারা যাবেন। মার্কাজের মধ্যে সব গুজারি করবেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকবেন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। কোন অবস্থাতেই আল্লাহর দ্বীনের নাফরমানি, আল্লাহর নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সুবহান।